আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে মুরগির মাংসের কালাভুনা রান্না করে দেখাবো। আমি কিভাবে কালাভুনা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অনেকে গরুর মাংসের কালাভুনা খেয়েছেন, খাসির মাংসের কালাভুনা খেয়েছেন, কিন্তু কয়জনে মুরগির মাংসের কালাভুনা খেয়েছেন? আমার আজকে রেসিপি হবে মুরগির মাংসের কালাভুনা। আপনাদের বাসায় মেহমান আসলে অবশ্যই আমার মতো করে মুরগির মাংসের কালাভুনা রান্না করে খাওয়াবেন। তাদের মুখে সারা জীবনের জন্য এই মাংস রান্নার স্বাদ লেগে থাকবে। আমি এখানে একটা পাত্রে কিছু মশলা নিয়ে নিছি। এই মশলাগুলো আমি কিছুটা ভেজে সুন্দর করে গুঁড়া করে নেব। দেখেন আমি এখানে এই মশলাগুলো নিয়ে নিছি। নিয়ে এই গুঁড়া মশলাটা আমি রেখে দেব। তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এখানে আমি মাংসগুলো তুলে নিলাম। মাংসটা আমি সুন্দর করে প্রসেস করে নিব। মাংসগুলো আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2 টুকরা তেজপাতা দিলাম, 2টা পেঁয়াজ কুচি দিছি, আর কয়েকটা রসুন ফালি দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া বাটা দিছি। এটা দিয়ে আমি এইখানে আর 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিব। এই মাংস রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা মাখাই নিব। আমি যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মাখাই নিব। এটা কিন্তু যত সুন্দর মাখানো হবে টেস্টটাও তত সুন্দর হবে। এটা আপনারা মাখায়ে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন। যদি আপনাদের সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন। আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে যে আসল উপকরণ যেটা ব্রেস্তা, আমি সেই ব্রেস্তাটা অ্যাড করলাম। আমি সুন্দর করে মাখাই নিব। ব্রেস্তা করে যে তেলটা রাখছিলাম সেই তেলটা আমি এর সঙ্গে দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মাখাই নিলাম। মাখায় আমি চুলায় চলে যাব। এই মাংস রান্নাটার স্বাদ কিন্তু খুবই মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন কতটা সুস্বাদু হয়। একটা মুরগি রান্না করে আপনারা একাই খেয়ে ফেলতে পারবেন, এত সুস্বাদু। আমি এখন এটা চুলায় দিয়ে দিছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রান্না করতে কিন্তু পানি লাগে না, খুবই সামান্য 1/2 কাপ পানি দিয়ে আপনি এটা রান্না শেষ করতে পারবেন। দেখেন আমি কিন্তু পানি ছাড়াই কষাই নিলাম। সুন্দর করে আস্তে করে এটা কষাই নিতে হয় অনেকক্ষণ ধরে। আমি এখানে একটা টমেটো ফালি দিয়ে দিছি। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই একটা টমেটো অ্যাড করবেন এর সঙ্গে। আর আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এই 1/2 কাপ পানি দিয়ে কিন্তু এই রান্নাটা শেষ করব। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিও নিচেই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বেশি শেয়ার করবেন। এই রান্নার আসল কাজ হচ্ছে ফোড়ন দেওয়া। আমার রান্নাটার শেষের দিকে আমি এখন এটা ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিছি, 4টা শুকনা মরিচ দিছি আর 1 চিমটি জিরা। এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে আপনারা আরো কিছুক্ষণ এই মাংসটা রান্না করবেন। আস্তে জালে সুন্দর করে নেড়ে রান্না করবেন। এটা যতক্ষণ আস্তে করে রান্না করবেন ততটাই কালো হবে। আমি কিন্তু এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট করলাম। আপনারা চাইলে এটা আরো কালো করতে পারেন, কিন্তু আমার এরকম ভালো লাগে বলে আমি এভাবেই কমপ্লিট করে নিলাম। এখন আমি মাংসগুলো উঠাই নিচ্ছি। দেখেন কি লোভনীয় লাগছে না বলেন? খুবই মজাদার। এই রান্নাটা করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে রান্না শেষ করা যায়, কিন্তু খাইতে খুবই মজা। আপনারা সবাই ভালো থাকবেন।